লাবুদি এই গোডাউনে কি করছিল? আর কাকে ফোন করলো, দরজার তালা চাবিয়ে দিয়ে গেল। রুদ্রদার রিলেটেড কিছু নয় তো? জেঠিমণি তুমিও চলো। কি মাথাটা কি একেবারেই গেছে নাকি ধানু? মানে নিজেরা নাচছিস নাচ, আবার আমাকে নিয়ে টানাটানি করছিস কেন? ও জেঠিমণি একবারই তো, সবাই মিলে খুব মজা হবে। জেঠিমণি চলো না জেঠিমণি। ধানু আমি পারবো না, তোরা নাচছিস নাচ, যা নাচ। যাও না। ফুলকি যখন সবাইকেই টানছে তখন তুমি বা বাদ থাকবে কেন? যাও না। জেঠিমণি চলো চলো চলো, এসো এসো এসো। এদের ভাব ভালোবাসা দেখছি বড্ড বেশি তত্তর করে এগিয়ে যাচ্ছে। জানি না বাবা, কাবেরীকে বলে বলে আর পারি না। কেন যে কাবেরী কিছু বলে না? দিভাই এখনো এলো না কেন? কি করছে কে জানে? জামাইবাবু নতুন কোনো শয়তানি করছেন না তো? সোজা সাপটা মানুষ দিভাই, শয়তানিগুলো যেন বুঝতে পারে জামাইবাবুর চালাকিতে কোনোভাবে ভড়কে না যায়। কি অবস্থা তোমার? কে করলো এই অবস্থা? হ্যাঁ লাবুদি, এটা কি করে হয়েছে? আর সবাই ভাবছে তুমি নিখোঁজ হয়ে গেছো। কি হয়েছে বলো না, কি করে হলো এসব? হাসপাতাল থেকে বেরিয়েছিলাম, রোহিত রায়চৌধুরী আর ফুলকি দাসকে মারবো বলে বেরোনোর সাথে সাথে ফুলকি দাসের দলবল আমাকে কিডন্যাপ করে একটা পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে এই অবস্থা করেছে। সেখান থেকে লাবণ রোশন লাল তুলে নিয়ে এসছে এই গোডাউনে। সবাইকে শেষ করবো। কোথায় ওরা? ওদের সবাইকে শেষ করবো। আগুন জ্বলছে আমার মধ্যে। ঈশিতা সবাইকে। মাই গুডনেস, ভাগ্যিস আমি লাবুদির পেছন পেছন এখানে এলাম, না তুমি জানতেই পারতাম না। আর আমি কনস্ট্যান্ট ভেবে যাচ্ছি তুমি কেন নিখোঁজ হলে, কেন গা ঢাকা দিলে, কোথায় গা ঢাকা দিলে। এটা কি করেছে লাবুদি? এত পুরো ক্রিমিনালের মতো কাজ করেছে। দেখি ফুলকি দাস কোথায়? ফুলকি দাস ওকে তো শেষ করতে হবে। ফুলকি দাস কোথায়? ইনফরমেশন দাও, বলো। ফুলকি দাস এখন আরাবাড়ির কাছে গেছে একটা রিসর্ট ওপেন করতে। রূপ স্যান্ডালকে এখানে এই অবস্থায় মরতে ফেলে রেখে ফুর্তি করছে। রিসর্ট ওপেন থাকবে রাত্রিরে। হ্যাঁ রাত্রিরে ওখানে থাকবে। হ্যাঁ
আমি যতদূর জানি রাত্রিরে থাকবে, কিন্তু তুমি এসব ছেড়ে দাও। তুমি এখন ডাক্তার দেখাতে ছাড়ো। ডাক্তার 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 ডাক্তার, আগে তো রায়চৌধুরী পরিবারকে পুড়িয়ে শেষ করতে হবে। রিসর্ট ওপেন করতে গেছে ফুর্তি করতে, তাই না? ওই রিসর্টই হবে রায়চৌধুরীদের যত গৃহ। আর এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন স্বয়ং লাবণ্য সান্যাল। নমস্কার, আসুন আসুন ম্যাডাম। থ্যাংক ইউ। ম্যাডাম ওদিকটায় যাই, একটু ইনগ্রেশনটা সেরে নি। নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন। প্লিজ ম্যাডাম। এখন আরাবাড়ির সরকারি নিবাসের ফলক উন্মোচন করছেন শ্রীমতী লাবণ্য সান্যাল। বলছি তুমি আগে যাও, হ্যাঁ? আর লাবুদির লোকজন থাকতে পারবে বাইরে, জানি জানি, সাবধানে যেও। লাবুদির লোকজন তো থাকবেই। উল্কি দাস পাঠিয়েছে না, কৃতজ্ঞতার আবেগে বয়ে যাচ্ছে, একবারে বয়ে সবাইকে শেষ করবো। গোষ্ঠী শুদ্ধ ছাড়কার করে দেবো, বেরোই একবার। আমি আগে যাচ্ছি, পেছনে এসো, মুখটা বেঁধে এসো, বুঝতে পেরেছো? বলো। আমরা লাবণ্য ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। এতক্ষণ ধরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তার বক্তব্য শোনার জন্য। ভাই যাও যাও না। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অভিনন্দন। এই আবাসন সবে উদ্বোধন হলো। আমি চাই কিছুদিনের মধ্যেই ট্যুরিস্টরা এই জায়গাটিকে চিনুন এবং যাতায়াত শুরু করুন। যে পারেন, যতটা পারেন, নিজেদের চেনা পরিচিতদের মধ্যে এই আবাসনের খবর ছড়িয়ে দিন। ম্যাডাম, আপনার আলাদাভাবে কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই আবাসন নিয়ে? আমার স্বপ্ন এই গোটা এলাকা পর্যটকদের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠুক। তাতে যারা আসছেন এখানে তাদের যেমন বিনোদন হবে, তেমনি স্থানীয় মানুষজনদের কাজের পরিধিও কিন্তু বাড়বে। আমাদের পক্ষ থেকে যতটা সুযোগ সুবিধা দেওয়া সম্ভব আমরা ততটাই দেব। বলতে পারেন এই সরকারি আবাসন তারই প্রথম পদক্ষেপ। সরকারি কর্মীরা তো ছুটি কাটাতে এখানে আসছেন, কিন্তু সঙ্গে সঙ্গে সাধারণ পর্যটকরাও কিন্তু আগে থেকে বুক করে এখানে আসতে পারেন। এই পুরো প্রকল্পটি আমাদের জেলা পর্যটক আধিকারিক শ্রী অরিন্দম বসুর পর্যবেক্ষণে হয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাবো এবং মঞ্চে আসতে অনুরোধ করব। প্লিজ আপনি আসুন। ধন্যবাদ ম্যাডাম, আমি নিমিত্ত মাত্র। লাবণ্য ম্যাম যে দূরদৃষ্টি দেখিয়েছেন আমি সেটাকে কাজে করে দেখাবার চেষ্টা করেছি শুধু। এই সাফল্য লাবণ্য ম্যাডামের।
তাই এই হাততালিও সম্পূর্ণভাবে লাবণ্য ম্যাডামেরই প্রাপ্য। জেঠুমনি, কি ভালো লাগছে না? তোর জেঠুমণি যদি এখানে থাকতো তার আরো অনেক বেশি ভালো লাগতো। ফুলকি, কি কিছু হয়েছে? না কিছু হয়নি, তবে কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা তো খতিয়ে দেখতে হবে। তুই এক কাজ কর, তুই সুযোগ পেলে লাবণ্য ম্যাডামকে আলাদা করে ডেকে জিজ্ঞেস কর যে রুদ্রকে ঠিকঠাক করে বেঁধে টেঁধে এসেছিল তো, সব ঠিকঠাক আছে তো। রেখে আসবে না কেন দিদি? দিভাই তো চেনে শয়তানটাকে, আর সেরকম হলে দিভাই এসে আমাদের জানাতো। সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আজ একটা নাচে শেষ হবে না, চলবে সেলিব্রেশন, আনন্দ আর অনেকটা হই হুল্লোড়। লাবণ্য ম্যাডাম, আপনার বাড়ির সদস্যরা আগের নাচটিতে অংশগ্রহণ করেছিলেন। আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব যেন এই নাচটিতেও তারা একইভাবে অংশগ্রহণ করে। আমি একটা কথা বলতে চাই, লাবণ্য সান্যাল কিন্তু নিজেও খুব ভালো গান করে। তো আজকের অনুষ্ঠানে যদি দিভাইও যোগ দেয় তাহলে আজকের অনুষ্ঠানটা আরো বেশি জমজমাট হয়ে যাবে। এই কি বলছোটা কি তুমি? না না, প্লিজ একটু বোঝার চেষ্টা। না বলবেন না ম্যাডাম, আপনার পরিবেশনা এই অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, দয়া করে না বলবেন না। লাবু, তোমার বাবা বলেন মানুষজনের অনুরোধ ফেলতে নেই। নেতা সেই হয় যে সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পারে। যাও, না করো না। যা না দিভাই, যা। আমার পথ রাত কান্না বাড়ে।
বেশি ছটপট না, ওই হেতে হয়ে গেছে। থ্যাংক ইউ। উদ্বোধন তো হয়েই গেল, এবার আপনারা ভেতরে চলুন, চারদিকটা দেখুন। লাবণ্য ম্যাম এবং আপনাদের সকলের থাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনাদের মতামতটা কিন্তু খুবই জরুরি। বেশ ঝাঁ চকচকে একটা ব্যাপার রয়েছে, তাই না? আমাদের এখানে কিন্তু 24 আওয়ার্স রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে, সেইভাবে স্টাফ অ্যাপয়েন্ট হয়েছে। বাহ, বেশ ভালো তো। তাছাড়া অরিন্দমবাবু, ট্যুর প্ল্যান কিরম কি হতে পারে সেটা আপনারা আগে একটা কংক্রিট প্ল্যান করুন। আর আমি আগের দিন বলছিলাম না, আপনাদের ট্যুর প্ল্যানে জঙ্গল সাফারি অ্যাড করুন, এতে মানুষ আরো বেশি ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, আমরা ভাবছি। এই কি কি বললো? জঙ্গল সাফারি মানে থ্রিলিং? আজকে জঙ্গল সাফারি করতে গেলে কেমন হয়? আচ্ছা, আপনার জঙ্গল ট্যুরে কোনো প্রবলেম নেই তো, মানে কোনো আপত্তি নেই তো? আমি ভাবছি চলুন আজকে রাতে সবাই মিলে জঙ্গল ট্যুরে যাই। না তমাল বাবু, আমার জঙ্গলে ভয় নেই, তবে বসবাসের জায়গাটাকে যারা জঙ্গলে পরিণত করে তোলে তাদের আমি জঙ্গলের জন্তু জানোয়ারদের থেকেও বেশি ভয় পাই। রুদ্রদার কথা বলছেন তো? কোথায় নিজেকে লুকিয়ে রেখেছে কে জানে। এই তমাল, হ্যাঁ দাঁড়িয়ে আছিস কেন? ঘর দেখবি না? তোরা ভাই, হ্যাঁ ভাবছি এখানে তোর জন্য একটা ঘর ঠিক করে রাখবো। এটা কি পিসফুল, কোনো আওয়াজ টাওয়াজ নেই, মানে তোর পড়াশোনায় কোনো রকম হ্যাম্পার হবে না। কি বলিস? অমনি অমনি শুরু হয়ে গেল না? নিজে তো আওয়াজের দোহাই দিয়ে পড়াশোনা ফাঁকিয়ে দিস, আর তুই আমার আমার লেগ পুল করছিস। পোকার মতন দাঁড়িয়ে আছিস কেন? চল না, চল তো। এই বলছে মারবে। এই কি কেন বলি এরকম? আরে এই ফুলকি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার কথা শোন। কি হলো? লাবণ্য ম্যাডামকে ডাক। জামাই বাবু? আরে বাবা, একবার একবার জিজ্ঞেস করা উচিত নয় যে রুদ্রর বাঁধনটা ঠিকঠাক আছে কিনা, ও বেশি চোটপাট করছে কিনা? আরে আমি তো দিভাইকে কখন থেকে একা পেতে চাইছি, কিন্তু পাচ্ছি না। গাড়ি স্টার্ট করো, চলো। আরে বাইকটা কেন স্টার্ট দিচ্ছ না? বাইক খারাপ? না না দাদা, গাড়ি ঠিক আছে, মানে আপনার শরীর ঠিক আছে তো? অপ্রয়োজনীয় কথা একদম বলবে না ভাই। যখন তোমাকে বলেছি সরকারি নিবাসে নিয়ে যেতে, তুমি নিয়ে যাবে। আর আবার এই সরকারি নিবাস আমি নিজের চোখে জ্বলতে দেখবো, পুরো রায়চৌধুরী পরিবারকে পুরো ছাড়কার হতে দেখবো, তখন আমার এই যন্ত্রণা ঠিক হবে। ফুলকি দাস আমার গায়ে চাবুকের বাড়ি মেরেছে, প্রত্যেকটা দাগের হিসেব আমি নেব, তবে আমার জ্বালা জুড়বে তোমারই। চলো গাড়ি স্টার্ট করো। ফুলকি, কি গো তুমি এখানে কি করছো করিডোরে? আরে বাবা, ঘর বাজবে না? চলো। হদি ভাই, তোমার সাথে একটা কথা আছে। অনেকে ছিল তাই বলতে পারিনি। আপনি গেছিলেন? হ্যাঁ, তুমি জামাই বাবুর কাছে গিয়েছিলে, কি দেখলে তুমি? খারাপ, খুবই শোচনীয়। ভাঙবে তবু মচকাবে না। আমাকে অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইলো, নিজের হাতের বাঁধনটা খুলতে বাধ্য করলো। প্লিজ আমার হাতটা খুলে দাও, প্লিজ। নিজে হাতে জল খেলো। ভেবেছে যে আমি হয়তো ওর কথায় ওকে ছেড়ে দেবো, কিন্তু আমি তো গলিনি। সে কি? সে কি মানে কোনো অসুবিধা? রুদ্র নিজে থেকে জল চাইলো?
হ্যাঁ সেরকমই নয় লাবণ্য ম্যাডাম, আপনি ওর হাতের বাঁধনটা খুলে দিলেন। পিপাসায় মানুষটা ছটফট করছিল ঝিনুক। আমি 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 না এক মুহূর্তের জন্য নড়ে গিয়েছিলাম, কি করব বলো। তারপর আমি ওর হাতটা আবার বেঁধে দিয়েছিলাম আগের মতোই শক্ত করে, বাইরে দুটো ছেলেকে পাহারায় বসিয়ে রেখে গিয়েছিলাম। লাবণ্য ম্যাডাম, আপনি যে বাঁধনটা বেঁধেছেন সেটা একটা সাধারণ বাঁধন, আমি ওর হাতে যে গিঁটটা বেঁধেছিলাম সেটা একটা বিশেষ বাঁধন ছিল। রূপ যদি ওর হাতটা টানা হাঁচড়া করার চেষ্টা করতো তাহলে ওই গিঁটটা ওর হাতে আরো আঁকড়ে বসতো। আপনি হাতটা কেন খুলতে গেলেন? আমি 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 বুঝতে পারিনি। জামাইবাবু কি এই নাটকটা জেনে বুঝে করলো? জামাইবাবু কোনো বিপদ ঘটাবে না তো? মানে জামাইবাবু ওখান থেকে বেরিয়ে গেল না তো? ওখান থেকে পালাবে? এখন এখন কি করবে জামাইবাবু? এখানে চলে আসবে না তো আবার? আমরা আমরা কি করবো মা কালী?